গুড আফটারনুন সবাইকে। আমি রনিতা, দ্য স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। তোমরা আমাকে যারা চেনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে চেনার জন্য, আর যারা চেনো না তাদেরকে বলি আমি রনিতা। দুর্গাপুরে মেয়েদেরকে স্কুটি শেখানোই আমার একমাত্র কাজ। তো আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তখনই সেখানে স্পেশাল কিছু থাকে। তো আজকের ভিডিওটাও এরকম একটা স্পেশাল মানুষকে নিয়ে এসেছি। তো নতুন এক দিদিকে নিয়ে এসেছি, নতুন ফ্রেমে বন্দি। সেই দিদির সঙ্গে তোমাদের আগে আলাপ হয়েছে, কিন্তু আজকে তার ফাইনাল ভিডিও মানে সে আজকে একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে দুর্গাপুরের বুকে দাপিয়ে ঘুরে বেড়ানোর জন্য। তো ব্র্যান্ড নিউ লেডি রাইডার। খুব ভালো লাগার দিন, খুব আবার মন ভারাক্রান্তেরও দিন, মানে দুটোরই দিন বলতে পারো। তো বেশি কথা বলবো না, স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ কি তোমরা? আচ্ছা, এই দেখো স্ক্রিনে আসছে তন্দ্রা ঘোষদি, তন্দ্রা বলদি। তো তন্দ্রাদিকে নিয়ে আজকে নিয়ে এসেছি নতুন লেডি রাইডার আমাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। তো তার মুখ থেকেই শুনে নিই সে কীরকমভাবে গাড়ি চালাচ্ছে, কোথায় কোথায় চালাচ্ছে, কী তার এক্সপিরিয়েন্স হয়েছে, সমস্তটা তার কাছ থেকে শুনে নেব। ঠিক আছে? হ্যাঁ, স্টপ করে যাও, একটু সাইড করে দাঁড় করাও। ইয়েস, ব্যাস ঠিক আছে, স্টপ, চাবি অফ করে দাও। ওকে, ফাইনাল। তো ভীষণ ভালো লাগে আজকের দিনটার জন্য, ভালো লাগে আবার একটু খারাপও লাগে, কারণ সেই গুটি গুটি পায়ে আসা আমার দিদি আজকে রেডি। স্ট্যান্ড দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু কথা বলি। হ্যাঁ, তো কি নাম দিই তোমার? তন্দ্রা ঘোষ। তন্দ্রাদি। তো তন্দ্রাদি, তোমাকে তো এখন দেখতে পেলাম তুমি বেশ সুন্দর করে গাড়ি চালিয়ে এলে। তো তোমার মুখে তোমারই একটু আজকে যেহেতু মানে কি বলবো, আজকের দিনটা খুব স্পেশাল জানো তো, মানে আমার কাছে খুব স্পেশাল। একটা দিন খুব স্পেশাল থাকে যেদিনকে স্টুডেন্ট আর আমি একসঙ্গে গাড়ি চালাই, সেই দিনটা ভীষণ স্পেশাল থাকে। আর একটা দিন স্পেশাল হয় আজকের মতো দিনটা, যেই দিনটাতে মানে আমি তোমাকে সার্টিফাইড করে আউট করবো যে না দি, এবার তুমি আমার মানে স্কুল থেকে তুমি এবারে বিদায় নিতে পারো, তুমি গ্র্যাজুয়েশন পাশ করে গেছো, মানে এরকম একটা ব্যাপার। তুমি এই জায়গাতে তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো। তো সেরকম একটা দিন, খারাপ লাগে, মনটা খুব ভার লাগে আর কি। কারণ এই যে এত সুন্দর একটা বন্ডিং, এত সুন্দর একটা বন্ধুত্ব অবশ্যই থাকবে, কিন্তু এই যে রেগুলারিটি যতদিন না এই ব্যাপারটা হয়, যতদিন না পর্যন্ত আজকের দিনটা আসে, ততদিন না মনে হয় খুব ক্লোজ, খুব কানেক্টিভিটি। তারপরে তো এক্স স্টুডেন্টের তকমা লেগে যায় আর কি, তারপরেও দেখা সাক্ষাৎ হবে, হয়তো কথা হবে, কিন্তু তবু যাই হোক, মন ভারের কথা বেশি বলবো না। মেনলি তোমার কাছে তোমার এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাইবো, তোমার কেমন লাগছে, তোমার কেমন ফিল হয়েছে, কীরকম কি তোমাকে ফেস করতে হয়েছে আজকে, সেই সমস্ত কিছু ফেস করে তুমি আজকে কোন জায়গায় পৌঁছেছো সবটাই একটু তোমার মুখে শুনতে চাই। প্রথম দিন তো এই গাড়িটা যখন কিনেছিলাম, মানে ভাবিনি যে এই যে গাড়িটা আমি গ্যারেজ ঘর থেকে বের করতে পারতাম না, আমি দাঁড়িয়ে থাকতাম রনিতা কখন আসবে, ডেস্টিনি, এখন হিরো ডেস্টিনি, তখন আমি বের করবো। মানে গাড়িটাকে ঠেলে নিয়ে ঢোকানো বা বের করা, মানে আমি ভাবতাম বাবারই দেখলেই ভয় লাগতো, দৈত্য। তারপরে যে দিদি রনিতা কি বলে এক পা করে কি করে যে ও করলো, আমি বুঝলাম না একটা মাস কি করে কেটে গেল। ঠিক। আর আমি এই আজকে পাশাপাশি দুজনে চালিয়ে একদম। কোথায় কোথায় চালাচ্ছ গাড়ি এখন তুমি? বেনাচিটি, আমার টাং রোড, পাঁচমাথা মোড় দিয়ে বেনাচিটি দিয়ে। বেনাচিটি বাজারটা এখন নরমাল হয়ে গেছে। না, আমি মনে করছি ওই যে রনিতা দি যাচ্ছে, আমি তো পারবোই, কোনো ব্যাপার না। আমাকে তো যেভাবে বলেছে আমি সেইটুকু অ্যাপ্লাই করেছি। বেনাচিটি বাজার হয়ে একদম ভিরিঙ্গি হয়ে স্কুল ভিরিঙ্গি আমার বাইপাসে উঠে গেছো, সব কমপ্লিট করে ফেলেছো। তেল ভরতে যাই। বাহ, আর কি কি কাজ, নিজের কাজগুলো করা শুরু করে দিয়েছো? সব করা শুরু করে দিয়েছো? মায়ের কাছে একটু রান্না, প্রথম দিন তো আমি রান্না করে বাবাকে দিতে গেছি। আমার হাজবেন্ডকে বলবো না, ও কোন কাজে আছে, থাক, আমি যে গাড়িটা আছে আমার, ব্যাস এখন একটা আলাদাই একটা শান্তি, স্বাধীনতা, আলাদাই অনুভূতি। ঠিক ঠিক। কি করে যে শিখলাম আমি জানি না, আমি রনিতা যা বলেছে ওইটুকু পুরো প্র্যাকটিস করতে কারোর সঙ্গে বেরোয়নি। একটা সিক্রেট প্র্যাকটিস, যেটা রনিতার কাছে আসলে জানতে পারবে, শিখতে পারবে। ওটা সিক্রেট প্র্যাকটিস, ওটা অনেক হেল্প করেছে তোমাকে? কতটা হেল্প করেছে? আমি তো কোনোদিন গাড়ি নিয়ে প্র্যাকটিস করা, দিদি বেরোবো না, ওইটা করো। ঠিক ঠিক, ওই প্র্যাকটিসে একটা দারুণ গুণ আছে। নেগেটিভ রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে গাড়ি বের করছে, সাইকেল জানে না গাড়ি চালাবে, গদার মতো শরীর, গদার মতো গাড়ি। চিন্তা করো, মানুষ কত সুন্দর হার্ট করে দিতে পারে না? গদার মতো শরীর, গদার মতো গাড়ি, চিন্তা করো। মানে একটা কথা বলার আগে মানুষ ভাবে না যে আমি কি কথা বলছি, তাকে কতটা হার্ট করে ফেলছি। আমি সেদিন ক্লাসটা আমার করতেই পারিনি, ভুল ভাল হচ্ছিল মাথার মধ্যে, তখন ওটা এগুলোই ঘুরছিল। ঠিক আছে। দেখো, সেই যত মানুষ নেগেটিভ দিক না কেন, তুমি যদি তোমার জায়গায় শক্ত হয়ে থাকো তাহলে তোমাকে আটকাবে এমন কারোর ক্ষমতা নেই। তুমি দেখো সেই নেগেটিভিটিটাকে সহ্য করে কষ্ট পেয়ে হলেও তুমি তারপরে এটা কন্টিনিউ করে যেটা করেছো, আজকে দেখো বিন্দাস তুমি গাড়ি চালিয়ে কত দূর দূর ঘুরে বেড়াচ্ছো, নিজে সমস্ত কাজ কিছু করতে পারছো। এর থেকে বড় আনন্দের কি হয়? আজকে তারাই হয়তো অন্যভাবে, স্কুটি,
এরকম মনে হয় দূর থেকে দেখে অনেকেরই ওইসব কোনো ব্যাপার না। আমি এমন একটা দিন গেছে সোজা রাস্তা এটুকু যা কি সুন্দর ওরা গ্যালারিতে পা তুলে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক লিখতাম দিদিকে এসে, হ্যাঁ 100% 1000% হবে। আজকে দেখো সেই ফাইনাল দিনটা, এই যে জিনিসগুলো গেছে, এই যে কথাবার্তাগুলো আমরা বলেছি, আজকে তার ফাইনাল দিনটা চলেই এলো। আমরা কিন্তু আরামসে ঘুরছি। এখন কি গাড়ি নিয়ে কোনো সমস্যা হচ্ছে কোথাও চালাতে? কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, নিজের কাজগুলো করতে পারছো, ভালো লাগছে? এর থেকে আনন্দের সত্যিই কিছু নেই। এবং তোমার আনন্দ যেই জায়গায়, আমার তো তার থেকেও বেশি। তোমার এই যে সাকসেসফুল, তোমার যে সাকসেসটা, এটা দেখে যে আমার যে কি আনন্দ তোমাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, নিজের সমস্ত কাজ করা অনেক আগের থেকেই শুরু করেছো। আমি তন্দ্রাদির সূত্র ধরে বলবো, যারা রানিং স্টুডেন্ট রয়েছো তাদেরকে বলি, দেখো প্রত্যেকদিন প্র্যাকটিস করার ফল। এখন দিদির কাছে কিন্তু জল ভাত হয়ে গেছে বেনাচিটাও, ঠিক আছে? সবার কাছেই হয়ে যায়, কিন্তু দিদির মধ্যে একটা ভালো জিনিস কি, ক্লাস করতে করতে প্র্যাকটিসটা কিন্তু মানে যখন যেটুকু বলেছি, যে সময় থেকে আমি বলেছি সেই সময় থেকে দিদি কিন্তু বেরিয়েছে, করেছে। এবং তোমরাও সেটা করলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই জায়গাটা তোমরাও অ্যাচিভ করে যাবে। শিখতে পারবে না। আমি হচ্ছে একদম লোয়ার গ্রেডের, মানে আপগ্রেডের ভিতু আর লোয়ার গ্রেডের, মানে আচ্ছা সবাই এটা বলে, তার মানে সবাই কিন্তু ঠিকঠাক তোমাদের নিজেদের মনে হয়? বাবার দোকান যাবে, আমাদের স্টেশনারি দোকান, যাওয়ার আগে বিকালবেলা একটু হাফ প্যাটেল দেখি তো, হাফ প্যাটেল পারি কিনা, ওইটুকু। কোনোদিন সাইকেল ছিল না, বলিও নি। আজকে দেখো তুমি এত বড় একটা গাড়ি চালাচ্ছ, তাই তো? দেখো মেয়েরা চাইলে কি না পারে করতে। এটা মেয়েদেরকে মাল্টিটাস্কার কিন্তু এমনি এমনি বলা হয়নি, মেয়েদেরকে মাল্টিটাস্কার বলা হয় এই কারণের জন্য, মেয়েরা চাইলে পারবে না এমন কোনো জিনিস নেই, তাই না? বলো, মেয়েদেরকে কত নেগেটিভিটি সহ্য করতে হয়, কত উল্টোপাল্টা কথা সহ্য করতে হয়, সারাদিন ঘর সামলে পড়ো, কি করো সারাদিন, এরকম অনেক কমেন্টস শুনতে হয়। প্রথম দিন গাড়ি যখন চালালাম একটুখানি, গিয়ে যে এই এক্সপেরিয়েন্সটা ঘরে শেয়ার করছি, হয়তো কাউকে শেয়ার করছি XYZ, গাড়ি আবার একটুখানি চালিয়েছি, কিন্তু ওই যে আমার অনুভূতিটা, আমার যে অনুভূতিটা, আমি যে কি আনন্দটাকে পেলাম, সেইটুকু কাউকে বোঝাতে পারা যায়। ওটা একমাত্র তোমার টিচার আর তুমি বুঝতে পারবে, ওটা বাইরের লোক বুঝতে পারবে না। একদম সেরকম এই প্রসিডিউরে, তাই তোমার ইমপ্রুভমেন্টটা অন্য লোকে ফিল করতে পারবে না, তাদের মনে হবে যে এই তুমি এইটা করছো না, ওইটা করছো না। যাই হোক, এগুলো আমরা ফিল করেছি, তো বিশেষ আর কি বলবো। যাই হোক, তোমার এখন ভালো লাগছে? বাস এইটাই। আর এই যে তুমি ঘুরে বেড়াচ্ছ, নিজের কাজ করছো, তাতে করে একটা আলাদা নিজের পাওয়ার লাগছে না? আলাদাই মনে হচ্ছে না, আমি আরামসে পারবো। এবার দেখো, এই স্কিলটা শিখে যাওয়ার পরে তোমার দেখো যে কোনো স্কিল তুমি কিন্তু এবার অ্যাচিভ করতে পারবে। মানে তোমার গাড়িটা শেখা হয়ে গেছে, এবার তুমি যেটা খুশি, তোমার যদি আরো কিছু করার ইচ্ছে থাকে, তুমি গাড়ি নেবে, জাস্ট বেরিয়ে যাবে। তো যাই হোক, খুব আনন্দের দিন। মানে তার মধ্যে আছে একটু দুঃখ যে রনিতার সঙ্গে মানে মেসেজ কালকে 12টা, কালকে 6টা, এই যে দেখা, এইগুলো তো দুর্গাপুরের বাসি, দেখা তো হবেই, দেখা হবেই অবশ্যই থাকবে। হ্যাঁ, শুধু এই রেগুলারিটির ব্যাপারটা একটু শোধ করতে পারবো না, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই বাবা, এইভাবে বলো না, ভালোবাসো এত, এটাই তো আমার কাছে অনেক। দিদির ঋণ, মানে দিদি বলছি মানে সম্মানে গেতো, তো আমার বোনের বয়সে ছোট না, ঋণের কোনো ব্যাপার নেই। সত্যি তোমাদের কাছে যে ভালোবাসা পাই, তোমার কাছেও যে এই যে দিদি তোমার বাড়িতে খাবো, সে মানে একদম জামাই আদর করে খাওয়াচ্ছে, মানে কি বলবো, এইগুলোও তো ভালোবাসা অন্য জায়গায়। বলো, আমার ফ্যামিলি বলো, আমার সমস্ত কিছু, আমার বাবা মার কাছে যে ভালোবাসা আমার ডিউ ছিল, আমি আমার দিদিদের কাছ থেকে পাই, এটা আমার কাছে পরম সৌভাগ্যের, মানে পরম সৌভাগ্যের। এবং তুমি বলছো না যে তুমি বলছো ঋণ, আমি ঋণী, মানে ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছে যে আমি আমার দিদিদের হাতটুকু ধরতে পারি। এই যে জার্নিটা, অন্তত স্কুটি চালালে অন্তত সেই জায়গাটা মনে হবে যে চলো, আমি কিন্তু দূর থেকে দেখেও চিনে যাই আমার বাচ্চাদের। কারোর সঙ্গে ভাগ করতে পারি না, শুধু এই টিচার ছাড়া, এই মানে এই রনিতার কাছে, মানে আমার এই আনন্দটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না, ঠিক কেউ বুঝবে না যে আমি একটা গাড়ি শিখেছে, এমন মানে হেলিকপ্টার চালাচ্ছে, এমন করছে, বাইরের লোকের কাছে এই ফিলিংসটা ঠিক। কারণ তোমার আর আমারই, তুমি আর আমি কিন্তু ফিল করতে পারবো, কারণ প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ছিলাম। কিভাবে এটাকে আমি প্রথম দিনই বলেছিলাম না, তুমি, আমি এবং গাড়ি, তিনজন একটা টিম গেম আমাদের। তো এই টিম গেমটা আমাদেরকে সাকসেসফুল করতেই হবে। আজকে দেখো, এত কিছু সহ্য করে, এত নেগেটিভিটি সহ্য করে, তাও মানে কি বলবো, সমস্ত কিছু পার করে আসার পর আজকের এই সুফল, একটা সুদিন, আজকে আবার পূর্ণিমা, খুব ভালো দিন আজকে, ঠিক আছে? আজকে আবার লক্ষ্মী পুজো, আমি প্রসাদ খেয়ে এলাম এক্ষুনি। তো যাই হোক, সব কিছু নিয়ে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং তুমি সাকসেসফুল হয়েছো, দুর্গাপুরের ব্র্যান্ড নিউ লেডি রাইডার হিসেবে তুমি পরিগণিত হয়ে গেছো। তন্দ্রাদি, তো তন্দ্রা বলদিকে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ তন্দ্রাদিকে। আচ্ছা তন্দ্রাদি, তুমি মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? মেয়েদের উদ্দেশ্যে বলবো,
দেখো কোনো জিনিস করবো বললে করে করে ছাড়ো, করে করে না আমি মেয়ে আমি আবার করবো না, ঠিক একদম না, এগোতেই হবে, এগোতেই হবে। গাড়ি কেন, যে কোনো কিছু, আর গাড়ি তো শেখা মেয়েদের খুব দরকার। একদম একদম 100% সঠিক কথা তন্দ্রাদি, কিন্তু সত্যি যেটা বললে তুমি, যে যেটা করবো মানে ওটা করেই ছাড়বো, এই জেদটা কিন্তু রাখতে হবে মেয়েদের মধ্যে। শাশুড়ি কিন্তু বুঝতে পেরেছে যে আমার মা তো বলতো যে মেয়েদের পড়াশোনার জন্য ডাকতে আনি, ভাবতো আমার বিয়ান তো গপ্প করছে, এই গাড়ি শেখার ইয়েতে আমার শাশুড়ি বুঝতে পেরেছে ও কতটা পাংচুয়েট, কতটা 6:30 উঠবে, মানে ও একদম। এইটা তো আমি মিস করলে তো চলবেই না। দিদিকে যা টাইম দেওয়া থাকতো, দিদি 10 মিনিট আগে গেটের বাইরে থেকে দাঁড়িয়ে আছে, আর প্রতিদিন উঠে গুড মর্নিং একটা হবেই, ঠিক আছে? এটা কিন্তু খুব আমার ভালো লেগেছে। বিরক্ত হবে কিনা লজ্জা লাগছে বলে দেওয়ার পর, দিদি আমি আজকে ওখানে গেছিলাম, লজ্জার কি আছে, আমি তো সব থেকে বেশি খুশি হই। এই যে তুমি যে আমাকে মেসেজগুলো করতে, এবং প্রতিটা স্টুডেন্টই আমাকে করে, যেখানেই যাচ্ছে কোথাও, এর পরেও দেখবে নতুন নতুন কোথাও জায়গায় গেলে খুব এক্সাইটেড লাগবে। এবং সব থেকে তোমাদের এই মেসেজগুলো পেয়ে যে আমি কতটা খুশি হই, কতটা আনন্দ লাগে। তুমি যখন মেসেজটা পাই না যে বাহ আজকে এই যে তুমি একটা নতুন জায়গায় যাচ্ছ, তোমার কনফিডেন্স হাই হয়ে যাচ্ছে, সেটা শুনে আমার আনন্দ, তোমার যে আনন্দ হচ্ছে তার থেকেও দ্বিগুণ আমার আনন্দ হয় যে চলো আমার বাচ্চাটা এবারে কিন্তু এই জায়গাটা কভার করে ফেলেছে। গুটি গুটি থেকে শিখিয়েছে দিদি, যে কিভাবে করেছে তৈরি, সেটা দিদির কাছে শিখলে সেই জানতে পারবে, সারা জীবন তার মনে থাকবে কি করে তৈরি করেছে একটা স্টুডেন্ট তৈরি করতে হয়, পিছনে বসে নিয়ে চালাও, সবাই করে, ঠিক XYZ সবাই করে। ভালো লেগেছে ট্রেনিং? দারুণ দারুণ ট্রেনিং, আমি বুঝতেই পারলাম না ট্রেনিং। ঠিক বলেছিলাম যে গল্প করতে করতে শিখে যাবো আমরা। কতবার পড়ে গেছো গাড়ি নিয়ে? একবারও পড়োনি? বাহ, ভেরি গুড। সাইকেল চালাতে পারতে? না গো দিদি, হাফ প্যাডেল চালিয়েছিলাম। তাহলে এইটা একটা মিথ তো, যে সাইকেল না জানলে স্কুটি চালানো যায় না, এটা আরেকবার প্রমাণ হয়ে গেল দুর্গাপুরে। আরেকবার দিদির মাধ্যমে, তন্দ্রাদির মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল যে সাইকেল না জানলেও কিন্তু গাড়ি চালানো যায়। তো আমার দিদিদের কিন্তু, সব দিদিদের একটাই প্রশ্ন থাকে, আমি কিন্তু সাইকেল পারি না, আমি কি পারবো? তো এইখানে দেখো লাইভ এক্সাম্পল, লাইভ উদাহরণ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখানে দেখতে দেখো দিদি, তুমি তো এখন এইরকম ফাঁকা ফাঁকা রাস্তায় এসছো, তুমি কি এরকম ফাঁকাতেই চালাও? না না, এই বেনাচিটি জাংশন হচ্ছে টিএন স্কুলের সামনে, যখন স্কুল টাইম, ওই টাইমে গিজগিজ করছে, একদম গিজগিজ করছে, সেই টাইমে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, সেই টাইমে আমরা এতটাই কনজাস্টেড থাকি যে ভিডিওটা আমাদের করা পসিবল হয়নি। চেষ্টা করবো আবার নিয়ে আসার, একদিন বেরোবো, ঠিক আছে? থামতে শিখিয়েছে আমাকে দিদি, একদম চলার আগে থামতে হবে, এটা হচ্ছে মেন পন্থা আমাদের। চললেই শুধু হবে না, চলার আগে থামতে জানতে হবে। তো যাই হোক, খুব 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 ভালো লাগছে তন্দ্রাদিকে আজকে এইভাবে দেখে। আমি তো রাইডিং দেখছি, তোমরাও দেখেছো, মাঝখানে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার হয়েছে। তো তন্দ্রাদির এই যে দুর্গাপুরের বুকে যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, এটা তো একটা আলাদাই আনন্দ। এবং দুর্গাপুর পেয়ে গেল একজন ব্র্যান্ড নিউ লেডি রাইডার তন্দ্রাদিকে। তো তন্দ্রাদি, তোমার এই যে রেগুলারিটি, তোমার এই যে পাংচুয়ালিটি, তোমার এই যে অ্যাচিভমেন্ট, এটার জন্য তুমি পেয়ে যাচ্ছ আজকে কংগ্রাচুলেশনস কুইন, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড। দারুণ 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 লাগছে, ভীষণ আনন্দের, ভীষণ খুশির দিন, এবং কি বলবো, মানে আনন্দের সীমা নেই আজকে। তো মানে আমি একটা নতুন কিছু অ্যাচিভ করতে পারবো, একদম দেখো তুমি অ্যাচিভ করে ফেলেছো। কোনো কিছু অ্যাচিভ করার জন্য বয়স কখনো মানে বাধা হতে পারে না, সেটা তো, এগুলো তো কোনো বয়সই না। আজকে আমরা দেখছি 100 বছর 99 বছরের মহিলা দৌড়ে বেড়াচ্ছে। তো সেইখানে আমাদের সেখান থেকে মোটিভেশন নিতে হবে, সেখান থেকে ইন্সপিরেশন নিতে হবে। যারা ভাবছো আমার তো 50 হয়ে গেছে, আমার তো 57 হয়ে গেছে, আমি কি করে পারবো, আমি কি পারবো, এরকম আমি কি পারবো না বলে বলো আমি পারবই, ঠিক আছে? এই কথাটা নিয়ে আসতে হবে, হর্ষটা লাগাও আমি কিটা উড়িয়ে দিয়ে, তো সেখানে তুমি ডেফিনেটলি পারবে। এবং আজকে তুমি অ্যাচিভমেন্টটা কিন্তু নিয়ে ফেলেছো, তুমি ট্রফি জিতে নিয়েছো আজকে। আর ট্রফি কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, ঠিক আছে? কেমন লাগছে? মানে প্রাইসলেস, একদম সত্যি কথা, একদম মানে কি বলবো, খুশি দিয়ে আপ্লুত, আর কিছু নেই বলার। আমার সত্যি 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 ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পেয়েছি, মানে টিচার, কোনো টিচার তো যে শেখাচ্ছে একদিনের জন্য, মা বাবাও তো, মাও তো টিচার, সে তো টিচার আছেই, টিচার কিন্তু একটা যে ফ্রেন্ডলি, মানে দেখো এই না, এই সম্পর্কটা এরকম বলে কিন্তু আমরা দিন অবধি মনে হয় একবার তোমার কথা মনে করবো যে এই দিদির জন্য গাড়িটা শিখেছি। মাই প্লেজার, মানে এটা ঈশ্বরের অশেষ কৃপা, অশেষ আশীর্বাদ। আমার কাছ থেকেও প্রার্থনা ঠাকুরের কাছে তুমি সুস্থ থাকো, এইভাবেই তুমি দিদিদের এগিয়ে দাও। ব্যাস, তোমরাও এভাবে এগিয়ে চলো। এইটা একটা জাস্ট একটা মানে মাধ্যম, এটার মাধ্যমে জীবনের আরও লাইফের যে বড় বড় যে স্বপ্নগুলো, ইচ্ছেগুলো আছে, সেইগুলো যেন আর বাধা না হয়। কিভাবে যাব, ধরো কারোর সেলাই শেখার ইচ্ছে, কিভাবে যাব, কিভাবে করব, কেউ পার্লারের ইচ্ছে আছে, কারোর বুটিকের ইচ্ছে আছে, যার যেটা ইচ্ছে করে নাও, এটা শুধু একটা মাধ্যম। তো এই মাধ্যমটাকে, এটাকে শিখে ফেলেছো, আর তোমাকে কেউ আটকাতে পারবে না, যেটা তোমার ইচ্ছে সেটা করে ফেলো। ট্রফি পেয়ে কেমন লাগছে বলো? দারুণ লাগছে,
খুব খুব ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে। এবং এটার মাধ্যমে তোমার আমার সম্পর্কটাও বেঁচে থাকবে। দেখো ট্রফিতে একটা স্টার আছে, একজন মানুষ আরেকজন মানুষকে স্টারটা ধরিয়ে দিচ্ছে। তো এইটার একটা না দারুণ মানে কি বলবো ইনার মিনিং রয়েছে, সেইটা কিন্তু তোমার আমার মাঝখানে এটা কিন্তু থেকে গেল সব সময়। ঠিক আছে, তো খুব খুব ভালো লাগছে। তন্দ্রাদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন ব্র্যান্ড নিউ লেডি রাইডার দুর্গাপুরের। দেখো কি বলবো, একটা অনেস্ট রিভিউ, এগুলো কোনো কিছু এখানে কোনো কাটছাট নেই, এখানে কোনো স্ক্রিপ্ট নেই, এখানে যা কথা হচ্ছে মন খুলে কথা হয়েছে, মন খুলেই কথা হয়। আর কি বলবো, দিদিদের সঙ্গে মানে এত ভালো বন্ডিং, এত ভালো রিলেশন আজীবনের জন্য থেকে যাবে। আর যারা ভিডিওটা দেখছো, যারা এতক্ষণ ধরে সহ্য করছো এবং সহ্য করে সেখান থেকে কিছু শিখলে, সেখান থেকে মোটিভেশন নিলে, সেখান থেকে ইন্সপিরেশন নিলে, তাদেরকে বলবো আর থেমে থেকো না, আর কোনো ভয়ের কোনো জায়গা নেই। ঠিক আছে, মানে যেটা করতে চাইছো জাস্ট নিজের মাথা ঠিক করো যে হ্যাঁ এটা আমি করবোই, বাস ফার্স্ট এটা ঠিক করো যে করবোই। তারপরে দেখো কিভাবে মানে কিভাবে হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না, ফার্স্ট তো নিজেকে হেল্প করতে হবে। তো সেইটুকুই বলবো, অনেকক্ষণ অনেক কথা বললাম, তন্দ্রাদির সঙ্গে খুব সুন্দর সময় কেটেছে, খুব ভালো সময় কেটেছে। আর ভীষণ ভালো মানুষ, ভীষণ পাংচুয়াল, যখন যেরকমভাবে যখন যেই সময় বলেছি হ্যাঁ দিদি চলে আসছি, মানে এই যে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা, কোনো দিন এরকম বলেনি যে না আমার এটা হবে না, না আমি এই টাইমে পারবো না। যদি ঠাকুরের কৃপায়, সত্যি কথা আমার সব স্টুডেন্টরাই তাই, কিন্তু তাও বলবো যে এই গুণগুলো থাকাটা একটা মানুষের মধ্যে খুব জরুরি। তো সেই রকম একজন গুণী মানুষের সঙ্গে এতগুলো দিন কাটালাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ফ্রেন্ডলি। পরশ পাথরের সংস্পর্শে এসে একটু ঘষে মেজে তৈরি করে নিয়েছে, কোনো কিছু গুণী নয়, আমি কোনো গুণী না, এই যে এই বসে আমি হয়েছি একটু এইগুলো 1% হয়েছি, না না এর বেশি হয়ে যাচ্ছে, না কোনো বেশি না, আমি যেটা বলি মন থেকে বলি, আমি বলেছি না বানিয়ে ওই কোনো কথা নয়। এত বড় জানি না, এত বড় দরজা, এত বড় সম্মান, এত ভালোবাসা যদি দিদিদের কাছে পাই, আমি আদৌ সেটা যোগ্য কিনা আমি জানি না। কিন্তু বাবা টিচার ছিল পড়াশোনা, এই যে একটা লাস্ট বয়সেই বলতে পারো এটা আমাদের লাস্ট, আর কিছু মনে হয় কোনো টিচার পাবো না, দরকার নেই আর, এই এক লাস্ট বয়সের টিচার সারা আরো দরকার আছে, আরো অনেক কিছু আমাদের শেখার আছে। মানে আমরা হয়তো পারি না, ইচ্ছা থাকলে অনেক পারবে। এবার এই তো স্কুটি হয়ে গেছে, তো এবার যা ইচ্ছে সেটাই করতে পারবে, যেটাই ইচ্ছে সেটাই শিখতে পারবে। তো যাই হোক অনেকক্ষণ হয়েছে আমার মতো বিশেষ করে ভীতু, দেখো দেখেছো, যারা যারা দেখছো তারা বুঝতে পারছো তো, নিজেদেরকে তোমরা ভীতু বলো, দেখো প্রত্যেকেই তাই বলে, তাহলে প্রত্যেকেরই হয় বিষয়টা এটা। দিদির যখন হয়েছে এই আসছে এরকম হয়ে গেল, গরু আসছে, সত্যি গরু নিয়ে কিছু ভুগেছি আমরা, বাপরে গরু আর কুকুর নিয়ে কিছু ফেস করতে হয় আমাদের। যাই হোক ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, নতুন বছরে নতুন নতুন জিনিস অ্যাচিভ করো, নতুন স্কিল অ্যাচিভ করো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদেরকে মেনটেন করো, যা যা করতে চাও সব করো, হ্যাপি থাকো। আর এতক্ষণ সহ্য করার জন্য থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে দেখো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, নেক্সট দেখা হবে আবার নতুন কোনো দিদির সঙ্গে। ঠিক আছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, বাই বাই। বাই করে দাও তো।